আপা আজকে দেখতেছি আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, কেন দাঁড়িয়ে আছেন একটু বলবেন? তারেক রহমানের জন্য দাঁড়িয়ে রয়েছি। সে আমার দেশের জন্য অনেক কিছু করার, তার জন্য আশা আছে আমার। আমরা অনেক নির্যাতিত হয়েছি শেখ হাসিনার আমলে। আমি সরকারি চাকরি করতাম, সেখান থেকে আমার বাবা বিএনপির সেক্রেটারি ছিল, সেই জন্য আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আমি অনেক নির্যাতিত হচ্ছে। আমার ভাইয়েরা, আমার বাবা এবং আমার আত্মীয় স্বজন সবাই আমরা 17 বছর এক এক জায়গায় এক একজন থাকছি। আমাদের ছেলে মেয়েদের ভালো স্কুলে দিতে পারি নাই, ভালো জায়গায় পৌঁছাইতে পারি নাই আমরা। এটাই আমার সবচেয়ে বড়। আর আমরা তারেক জিয়ার কাছে এটাই আশা করব, এ ধরনের কাজ যেন আর কখনোই কোনো দিন কারোর জন্য না হয়। আমরা খুব আশাবাদী, একটা সুন্দর দেশ হোক, সুন্দর জাতি হোক, আমাদের সন্তানদের যেন সৎ পথে চলে, সৎ কাজে নিয়োজিত থাকে। এটাই আমার আশা, এটাই আমার স্বপ্ন, এটাই তারেক জিয়ার কাছে আমার বার্তা। Next level, well done, side by side, free. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে আমি সারা বাংলাদেশের আপামার জনতাকে আমার সালাম ও বাংলাদেশের বাইরে যারা আছে তাদেরকেও আমার সালাম। দীর্ঘ 17 বছর পর স্বৈরাচারীর কারণে আমাদের নেতা এই দেশ থেকে অন্য দেশে গিয়েছিল, তারাই দিয়েছিল, নির্যাতন করেছে। আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাবরণ করতে হয়েছে। আমাদের 3 বারের প্রধানমন্ত্রীর ছেলে আপনার এই যে কোকোকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এই দেশ আমাদের তারেক রহমানের দেশ, এই দেশ বিএনপির দেশ। এই দেশের জনগণ আমাদের বিএনপিকে চায়, এই দেশের জনগণ ধানের শীষকে চায়। এই দেশ গঠন করতে হলে আমাদের তারেক জিয়ার লাগবে, তারেক জিয়াই আমাদের দরকার। আমরা তারেক জিয়ার পাশে আছি, সারা বাংলাদেশের মানুষ আমাদের তারেক জিয়ার কাছে আছে, তারেক জিয়ার সাথে আছে। দেখেন, সারা এই 17 বছর পর বাংলাদেশের মাটিতে পাড়া দেওয়ার পরে তিনি সর্বপ্রথম জুতা খুলে তিনি মাটিতে পা রাখছে। 17 বছর পর মাটিতে পা রাখছে বাংলার মাটিতে। তিনি, তার মা অসুস্থ, ওই অসুস্থতা থাকার কারণেও তিনি তার মার কাছে সরাসরি যান নাই। তিনি সর্বপ্রথম আমাদের জনগণের মাঝে আসছে, জনগণের কাছে আসছে, জনগণের ভালোবাসা নিচ্ছে, তারপরে তিনি তার মার কাছে আসছে। আর এখন আমাদের 17 বছরের যে ঈদ কাটছে, আমাদের ওই রকম ঈদের মতো লাগে নাই। আমাদের আজকে ঈদের মতো লাগছে তারেক জিয়া আসার কারণে। সারা বাংলাদেশের উৎফুল্ল অবস্থায় ঈদ কাটাচ্ছে, ঈদের মতো উৎফুল্ল অবস্থায় কাটাচ্ছে। দেখেন, দুপুর 2টা থেকে দাঁড়িয়ে আছে, একজন মানুষও সরে যায় নাই। আরো আস্তে আস্তে মানুষ বাড়তেই থাকবে। যতক্ষণ পর্যন্ত তারেক জিয়া না আসবে ততক্ষণ বাড়তেই থাকবে। তারেক জিয়া এই বাংলার মাটিতে মিশে আছে এবং মৃত্যুর এক মধ্যে মিশে থাকবে। যেমন খালেদা জিয়া এই বাংলাদেশ থেকে চলে যায় নাই। বাংলাদেশের মৃত্যু বলছে, আমার মৃত্যু হলে বাংলাদেশে মৃত্যু হবে, আর বাঁচলেই বাংলাদেশে হবে। আসসালামু আলাইকুম। মানুষ তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, কারণ তিনি বাংলাদেশের আমাদের সবার প্রিয় নেতা, জানের নেতা। তার মতো এরকম ত্যাগী নেতা বাংলাদেশ আর একজনও নেই। তিনি একমাত্র নেতা যিনি কিনা আপোষহীন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশের জন্য নিজের ত্যাগ স্বীকার করেছেন, এরকম আরও নজির পুরো বিশ্বে আর নেই। তিনি আমাদের দেশের জন্য যা করেছেন তা ভোলার নয়। তিনি ইসলামের নেতা, বাংলাদেশের মানুষের নেতা, তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণের নেতা। তার জন্য মানুষ খেয়ে না খেয়ে রাস্তায় জীবন বিলিয়ে দিতে একটু দ্বিধাবোধ করবে না। আমরা সবাই তার জন্য জীবন দিতে প্রস্তুত। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি দেশ নেতা, রাষ্ট্রনায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্মৃতিসৌধ আগমনের জন্য। আমরা এই দেশে একটা দলই দেখছি, ত্যাগী দল, যে দলের ভবিষ্যৎ শুধু মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করে, নিজেদের কথা তারা কখনো চিন্তা করে না। দেশনেত্রী খালেদা জিয়া আপোষহীন নেত্রী ছিলেন, তার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান এই দেশের প্রাণ, আমাদের হৃদয়ের প্রাণ, তারুণ্যের অহংকার। আমাদের দেশে যে এরকম নেতা আমাদের আর দ্বিতীয়টি নেই বললেই চলে। আমরা এই নেতার জন্য জান দিতেও প্রস্তুত আছি। আমরা তাদের দেখার জন্য তারেক জিয়া আসছে, ঈদ লাগছে, তারেক জিয়া আসছে, ঈদ লাগছে, তারেক জিয়া আসছে, ঈদ লাগছে, ঈদ লাগছে, তারেক জিয়া আসছে, তারেক জিয়া আসছে, ঈদ লাগছে। শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত, তারেক জিয়ার আগমন।